বিভিন্ন মাত্রায় পৌঁছে গেছে। এখন সেই বড় বড় পুরোনো ডিশ আপনারা যারা এখন ইউটিউবে দেখলে দেখতে পাবেন, প্রজেকশন, তারপরে সেই ফিল্ম ইত্যাদি ইত্যাদি টোটালি ডিফারেন্ট হয়ে গেছে। তো এটা সহজ হয়ে গেছে। তো এফডিসি উচিত হচ্ছে সরকারের নিয়ন্ত্রণে, যেহেতু এখন শুধুমাত্র কন্টেন্ট তৈরি করতে হবে না, এটা বাজারজাত করার জন্য একটা সরকারি জায়গা দরকার। সেটা খুব ইজিলি আজকে আমরা যদি চেষ্টা করি, এফডিসির মধ্যেই দুটো জিনিসই হতে পারে, একটা কন্টেন্ট তৈরি করা আর একটা হলো বাজারজাত করা। যেহেতু সরকার এই বাজারজাত করার জন্য আমাদেরকে কোনো সাহায্য করেন না জন্যই আমাদের বাইরে যে একটা এত গ্লোবাল ভিলেজ, সবকিছু প্রতি মুহূর্তের খবর আমরা সরাসরি জানতে পারি, চলচ্চিত্র বিষয়ে সবকিছু বিষয়ে। আগে তো যেটা আমাদের সময় সম্ভব ছিল। এখন আমরা মনে করি যে যদি বাজারজাত করার সুযোগটাও এফডিসিতে হয়, কন্টেন্ট অ্যান্ড বাজারজাত, সেই ক্ষেত্রে একজন ফিনান্সারকে ইজিলি সাহায্য করতে পারবে। আগে যেমন হতো, আমরা একটা এফডিসিতে থোক একটা দিয়ে দিতাম, মানে ফাইন্যান্স দিয়ে দিতাম, এরপরে আমরা সেন্সর প্রিন্ট পর্যন্ত এফডিসি র মেটেরিয়ালস থেকে শুরু করে সমস্ত সাহায্য সহযোগিতা ক্রেডিটে পেতাম। রিলিজ করার সময় সেন্সরের পরে যখন রিলিজ করতাম, তখন আবার এফডিসিতে আমরা এক্সিবিটরদের মার্কেটিং করে টাকা আসতো, এফডিসিতে টাকা দিতাম। কিছু যদি বাকি থাকতো সেই ক্ষেত্রে হয়তো চেক রেখে, ব্যাংক গ্যারান্টি রেখে প্রযোজকদের সহযোগিতা করা যেত। সেই সমস্ত সহযোগিতা এখন শূন্যের কোঠা। এখন যে কথাটা উনি প্রশ্ন করেছিলেন, তো আমরা যারা চলচ্চিত্রে প্রতিষ্ঠিত হয়েছি, যাদের কথা বলছি, তাদের মধ্যে আমরা 2-3 জন আমরা আপনাদের সঙ্গে এখনো আছি। আমি, আলমগীর, সৈরানা, মেয়েদের মধ্যে কবিতা, চম্পা, সাবানা ইত্যাদি। নেক্সট জেনারেশন যারা, মৌসুমী কিংবা আমিন খান, তারপরে শাবনুর টাবনুর, এরা। তারপরে জেনারেশন যেটা, এদের অনেকেই আপনারা চেনেনও না, তারা সেইভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে নাই, যে কারণে তাদের কথা বলা হয় না, কিন্তু তারা অনেক ছবি করছেন। আমি হলাম এখন ওই যে 2-3 জনের মধ্যে যেটা আছে, আমি সেখানে, আমরা 2-3 জনের মধ্যে আমি আছি। এর মাঝেও আমার আবার মনে করেন অনেক রকমের ওই আমার কর্মকাণ্ডকে আমি বিস্তৃত করেছি চলচ্চিত্রের বাইরে। আপনারা জানেন যে আমি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। আমি বিএনপি সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, এবং দীর্ঘ 78 বছর যাবৎ, 78 থেকে শুরু করে অদ্যাবধি আমি জড়িত। কিন্তু কখনোই এফডিসির মধ্যে আমি পুরো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে নিজে জড়িত হইনি, কিংবা কাউকে রাজনীতি করার জন্য অনুপ্রাণিত করিনি। এই 50 বছরের মধ্যে সরকার পরিচালনা করেছে আওয়ামী লীগ, সরকার পরিচালনা করেছে বিএনপি, সরকার পরিচালনা করেছে জাতীয় পার্টি, সরকার পরিচালনা করেছে আরো বিভিন্ন পর্যায়ে, আপনারা যেটা জানেন এটা। সুতরাং রাজনীতি এবং চলচ্চিত্র এই দুটো এক কোনোদিনই করা সম্ভব না। এটা হলো পেশাজীবীদের একটা জায়গা। আপনারা যেরকম প্রেস ক্লাব, সেখানে থাকতে পারে একজন আরেকজন কোনো রাজনৈতিক ভাবে আপনাদের মধ্যে থাকতে পারে, আমাদের মধ্যে এটা থাকতে পারে, কিন্তু সেটা দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।